চাঁদের জ্যোতিতে মোর নবীজির ছায়া পড়তো না, ওগো সূর্যের কিরণে চাঁদের জ্যোতিতে মোর নবীজির ছায়া পড়তো না। আর দয়াল নবীজির পাগ বদনে আমার নবীজির পাগ বদনে ওগো মশা মাছে বসত বাগান। কি বলেছেন জোরে বলুন? জান্নাতের বাগান। কেন? কয়েকটি জায়গাকে নবী জান্নাতের বাগান বলেছেন। আল মসজিদ রাউযুম মিন রিয়াজিল জান্নাহ, নবী আমার বলেন মসজিদ হলো জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান। যেখানে আল্লাহ পাকের জিকির ও আজকার হয় সেই জায়গাকে নবীজি বলেছেন জান্নাতের বাগান। আজকে এখানে আপনি অনেক মাদ্রাসা তোলাবায়ে এজামকে দেখছেন, অনেক ওলামাকে দেখছেন, অনেক মুফতিয়ানে এজামকে দেখছেন, অনেক মুমিন মুসলমান একে অপরের মুখ চেহারা আমরা দেখছি, তাই না? আগামীকালকে পাবেন যে পাওয়া যাবে, পাওয়া যাবে, যাবে না। আল্লাহু আকবার। দয়ার নবী আমার বলেন মান যারা আলিমা ফাকাদ যারানি। বলছে ওরে মুসলমান, তোমরা আলেমের কদরটা জানো না, কিন্তু মাদাপুরের লোক বলবে যে আলেমের কদর জানি না মানে আমরা আলেম তৈরি করার কারখানা বানিয়েছি। এ মাদ্রাসা আলেম তৈরি করার কারখানা। কোন ছেলে বিজ্ঞান পড়তে পারে, ইতিহাস পড়তে পারে, দর্শন পড়তে পারে, সায়েন্স পড়তে পারে, টেকনোলজি পড়তে পারে, কম্পিউটার পড়তে পারে, কিন্তু তার পড়া নেবা না এবং সে পড়ছে সে উত্তম হতে পারে না। কিন্তু আমার আকাকে জিজ্ঞাসা করুন, বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ বাবুল ইলম, তার মধ্যে হাদিসটা বর্ণনা করা হয়েছে। আমার আকা বলেন, আমার রাসূলুল্লাহ বলেন, খায়রাকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। বলতে তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সে যে নিজে কোরআন পড়েছে এবং অপরকে কোরআন তালিম দিয়েছে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারা রিসালাত, নারা রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর। তো কোরআন যে নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয় সে হলো সবচেয়ে উত্তম ব্যক্তি, সবচেয়ে উত্তম ব্যক্তি। আর সেই শিক্ষার স্থান, শিক্ষার পাঠস্থান, শিক্ষার কারখানা এ মাদাপুর মাদ্রাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর এই মাদ্রাসা বানানে वाला আপনারা গরিব মধ্যম শ্রেণীর মুসলমানেরা। এ নিশ্চয় গ্রামাঞ্চল, এখানে কোনো বড় শিল্পপতি অবশ্যই নেই। মধ্যম শ্রেণীর এবং গরিব মুসলমানের 10, 20, 50, 1000, 10,000, 20,000, খুব বেশি হইলে 50,000। জি, এই আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু বিন্দু দানে তৈরি হয়েছে আজকে মাদাপুরের এই মাদ্রাসা, যাকে আমরা সিন্ধু বলতে পারি। জি, এইরকম আপনাদের বিন্দু বিন্দু দরকার। আমার অনেক দিনের বন্ধু মানুষ মৌলানা হেলালউদ্দিন সাহেবের সাথে জলসা করি, আপনাদের কাছে চাইছিলেন, উৎসাহিত আপনারা দিচ্ছিলেন, উৎসাহিত হয়ে আমিও ইনশাআল্লাহ আপনাদের কাছে আবেদন নিবেদন করব, দিতে হবে। তার সাথে সাথে জানেন, বাড়িতে আপনি যদি একটা আমের গাছ লাগান আর বাজার থেকে আপনি যদি 5 কিলো ওর চেয়েও ভালো আম কিনে আনেন, তো একবার আপনি আপনার মনকে জিজ্ঞাসা করবেন আপনার ওই গাছের আমটা খেতেই বেশি ভালো লাগবে, তাই না? লাগে না? এই যে আমের গাছ লাগিয়েছে মাদাপুর মাদ্রাসা, অনেক তালিব ইলম, অনেক আলেম, অনেক মুফতির মুখে শুনছে, কিন্তু এই ছেলেরা কারি পাস করছে। 3 জনের মাথায় এইরকম পাক মোবারক দেওয়া হবে যে এ পাগড়ি কার? এ পাগড়ির সম্পর্ক আমার রাসূলুল্লাহর সাথে। একটা উদাহরণ দিই, আপনার আমার মাথায় যে টুপিটা আছে বাবা, স্বেচ্ছায় কোন মুসলমান ওই টুপিটাকে পায়ে লাগাতে পারবে? জি না। পায়ে লাগাতে পারবে, কিন্তু পায়ের মোজাটা মাথায় লাগাবে না, পায়ে পড়বে, তাই না?
এটাও কাপড় ওটাও কাপড়, কিন্তু বলবেন যে মুফতি সাহেব ও কাপড় বটে, কিন্তু আমার রাসূলুল্লাহর সুন্নতের সঙ্গে ওর সম্পর্ক, আমার নবীর সুন্নতের সঙ্গে ওর কানেকশন। এই জন্য তো বলে উর্দুতে যে নিসবত সে শায়ে মুমতাজ হুয়া করতি হ্যায়, সম্পর্ক যদি কারোর সঙ্গে লেগে যায় তো এই সম্পর্কের কারণে ওই বস্তুর ভিন্নতা আর চলে আসে। সুবহান যে তো এর কানেকশন আমার রাসূলুল্লাহর সুন্নতের সঙ্গে, এই জন্য আমি স্বেচ্ছায় হয়তো অনিচ্ছায় পা লেগে গেল, চুম্বন দিয়ে দেবো, আল্লাহর কাছে মাফি চাইবো, আলাদা ব্যাপার। স্বেচ্ছায় কোনো মুসলমান টুপিকে পায়ে লাগাতে পারে না। কেন পারে না? এ টুপি হলো আমার রাসূলুল্লাহর সুন্নাত। তো এই মাদ্রাসাকে নবী বলেছেন আমার ঘর। মাদ্রাসা সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা শোনাবো। তবে বলছিলাম এই মজলিস যারা দাঁড়িয়ে আছে একটু এসে বসে যাও বাবা, খুব পাক মজলিস, সুন্দর মজলিস। আর আজকে পবিত্র দুইজন ব্যক্তি আছেন এখনো আপনাদের এলাকারই শুধু নয়, পশ্চিম বাংলার বুলেট বক্তা, মুনাদির আহলে সুন্নাহ, পীরে তরিকত রাহবারে শরিয়াত, মুফতি নঈমুদ্দিন রিজভী, যার নামটা শুনলে বাতিলের কেল্লায় থরথর করে কাঁপুনি আসে, তিনি আছেন। তারপরে অনেক ওলামাদের উস্তাদ, যেনাকে উস্তাদুল ওলামা বলা হয়, সাইদাপুর আরবি ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষক, বর্তমানে কলকাতা হাওড়া টিকিয়াপাড়া জিয়াউল ইসলামের শাইখুল হাদিস আল্লামা মাওলানা মুফতি মকবুল আহমদ রিজভী কিবলা মুদ্দাজিল্লাহুন নুরানি, তিনারও নুরানি চেহারা দেখতে হবে। তো বলছিলাম এই মজলিসের জন্য নবী আমার কি বলেছেন, বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ পাতা নাম্বার 130 হাদিস নাম্বার 1879 এর মধ্যে হাদিসটা লেখা আনাস قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم واذا مررتم برياض الجنه فارتوا قالوا وما هو رياض الجنه يا رسول الله قال هل كذكر رياض الجنه সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার রাসূলুল্লাহর বিখ্যাত সাহাবী একদিন দুদিন নাই, আমার নবীর দরবারে যে সাহাবী 10 বছর গোলামি করেছেন, সকাল বেলায় দেখতেন আমার নবীজিকে, সন্ধ্যা বেলায় দেখতেন আমার নবীকে, দুপুরে দেখতেন আমার নবীকে, ফজর পড়তেন নবীর পিছনে, আসর পড়তেন নবীর পিছনে, মাগরিব পড়তেন নবীর পিছনে, ইশা পড়তেন নবীর পিছনে। সেই সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আকা আমার বলছেন, ও মুসলমানেরা শুনে নাও, যখন তোমরা জান্নাতের বাগানের কাছাকাছি যাবে তখন আল্লাহ আল্লাহ বেশি করিও। সুবহান সাহাবারা বলে মৌলানা আশরাফ সাহেব, সুবহানাল্লাহ। আলিম কাকে বলে? মাকে কদর করবে আলিম, নিজে আলেমে দিন, প্রত্যেকদিন নামাজের পর কুল রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা দোয়া করেন মায়ের জন্য যে আল্লাহ আমার মাকে জান্নাতি বানাও। আজ মাকে মনে পড়েছে, মায়ের জন্য ফতওয়ায়ে তাজুস শরিয়া দান করলেন এই মাদ্রাসায় হযরত মাওলানা আশরাফ সাহেব কেবলা। নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত আল্লামা মাওলানা আশরাফ সাহেব জিন্দাবাদ, ফতওয়ায়ে তাজুস শরিয়ার দাতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বাপ মা আমাদের সবারই আছে, আবেদন করবো একটু আমি ওয়াজ করে নিই, তারপরে আপনাদের কাছে আমি ইনশাআল্লাহ এই দানের কথা তুলে ধরবো। তবে যারা বলছিলাম দাঁড়িয়ে আছে একটু বসে যাও না বাবা, এসে বসে খুব সুন্দর লাগবে। যারা মেলা খেলাতে ঘোরাঘুরি করছে এসে বসে যাও। তো নবী আমার বলেন যে যখন জান্নাতের বাগানের কাছাকাছি যাবে তোমরা আল্লাহ আল্লাহ বেশি করিও। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে কি জান্নাতের বাগান আছে? দুনিয়াতে জান্নাতের বাগান আছে? তো কেউ যদি জেনে নেয়, যারা শিল্পপতি অনিল আম্বানি, মুকেশ আম্বানি, এরা তো আগে কিনে নেবে জায়গাটা, আর এমন ভাবে ঘেরবে যে একটা পাখিও যেতে পারবে না। বিশ্বের 1 নম্বর ধনী, তার নামটা জানেন? ব্রিটেন বাড়ি, লন্ডন শহরে কম্পিউটারের ব্যবসা করে, তার নাম হলো বিল গেটস, বিশ্বের 1 নম্বর ধনী। ও যদি জেনে নেয় ওই জায়গাটা জান্নাতের বাগান, কিনে নেবে আর এমন ভাবে ঘেরবে একটা পাখিও ঢুকতে পারবে না। কিন্তু নবী বলেন না, এ শিল্পপতির ভাগ্যে ওই জায়গা নাই, কোটিপতির ভাগ্যে এই জায়গা নাই, এ সোশ্যাল ওয়ার্কারের ভাগ্যে যদি সে ইসলামী হয় তবেই হবে, তাছাড়া তার ভাগ্যে এ জায়গা
আসবে না। নবী আমার বলেন, ও মুসলমানেরা শোনো, ওই জায়গাকে জান্নাতের বাগান বলা হয় যে জায়গায় 5 জন মুসলমান বসে আল্লাহ আল্লাহ করে, আল্লাহ পাকের জিকির আজকার করে, আল্লাহ পাকের মধুমাখা নাম নেয়। ওই জায়গাকে নবী বলেন, ওরে মুসলমান শোনো শোনো, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। সুবহান আজ মাদাপুরে মাদ্রাসার সরজমিনে মুসলমান, এখানে যে জলসা হয়, এখানে কোন নেতার কথা আলোচনা হবে না, কোন মন্ত্রীর কথা আলোচনা হবে না, কোন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর কথা আলোচনা হবে না। এখানে আল্লাহ পাকের নাম হবে আর আল্লাহর হাবিব রাসূল পাকের নাম নেওয়া হবে। সুবহান এই জায়গা তো জান্নাতের বাগান। মসজিদকে বলা হয় জান্নাতের বাগান। আর নবী আমার বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযুম মিন রিয়াজিল জান্নাহ। বুখারী শরীফের হাদিসের মধ্যে আকা আমার বলেন যে আমি নবী যার উপরে দাঁড়িয়ে জুম্মার দিনে খুতবা পড়ি, এই মেম্বার আর আমার বাড়ি এর মধ্যস্থলে যে জায়গাটা দেখতে পাও, ওই জায়গাটাও হলো জান্নাতের বাগান। সুবহান কয়েকটি জায়গাকে জান্নাতের বাগান বলেছে, তার মধ্যে এখন যেখানে আমরা বসে আছি এই জায়গাটা জান্নাতের বাগান। এখানে আমরা একা নাই, আমাদের সাথে রহমতের ফেরেশতা আছে। হাদিস শুনুন, বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ পাতা নম্বর 144, হাদিস নম্বর 936 এর মধ্যে হাদিসটা লেখা, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان اول ما يدعى الى الجنه يوم القيامه من يحمدون الله في السراء والضراء। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করেন, রাসূল পাক আমার বলছেন, আকা আমার বলেন, নবী আমার বলেন, রাহমাতুল লিল আলামিন আমার বলেন, ও মুসলমানেরা শোনো, কাল হাসরের মাঠে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আমার এক শ্রেণীর বান্দা আছে, ওরে আমার ফেরেশতা, ওই বান্দাদেরকে জান্নাতের নিয়ে যাও, আগে নিয়ে যাওয়ার জন্য জান্নাতের প্রথম কাতারে তাদের তুমি লাইনটা বানিয়ে দাও। যতক্ষণ পর্যন্ত এই বান্দারা জান্নাতে না যাবে, কোন নামাজিকে, কোন হাজিকে, কোন কাজীকে, অন্য কোন বান্দাকে জান্নাত দেওয়া হবে না। আগে এদের লাইন বানাও, এরা আগে জান্নাতে যাবে, তারপরে অন্য কেউ জান্নাতে যাবে। তারা কি? তার আগে বলি, আমাদের জীবনে, সকলের জীবনে দেখবেন দুটি অবস্থা আছে, একটা দুঃখে আর একটা সুখে। গাড়ির চাকাকে দেখবেন কখনো উপরে কখনো নিচে, যে একটা অংশ উপরে একটা অংশ নিচে। ঠিক আমাদের জীবনেরও একটা অংশ দুঃখের হয়, একটা অংশ সুখের হয়। প্রত্যেকটা মানুষের হয় সুখে আছে, না হয় দুঃখে আছে। যখন সুখে থাকবেন, খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন, তখন কি করবেন? আর যখন আপনি কষ্টে থাকবেন, বেদনায় থাকবেন, অসুখে থাকবেন, বিপদে থাকবেন, তখন আপনি কি করবেন? শুনুন, দয়ার নবী আমার বলেন, মুসলমানেরা শোনো, কাল হাসরের ময়দানে আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ওই বান্দাদেরকে আগে জান্নাতে নিয়ে যাও যারা দুঃখের সময় এবং খুশির সময় পড়তো আলহামদুলিল্লাহ। সুবহান কি পড়তো? আলহামদুলিল্লাহ। সুখে থাকলেও বলতো আল্লাহ গো তোমার নাম নেই, দুঃখে থাকলেও বলতো আল্লাহ গো তোমার নাম নেই, অর্থাৎ সুখে দুঃখে সব সময় আল্লাহর নাম নিত। সুবহান যারা বেশি বেশি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, ওলামা তাদের জন্য ফজিলত বর্ণনা করেন যে বিসমিল্লাহ আছে 19টি অক্ষর। বিসমিল্লাহ, বা, সিন, আলিফ, মিম, এইভাবে আপনি যদি মিলিয়ে নেন, বিসমিল্লাহির রহমানির রহিমে আছে 19টি অক্ষর। আর 5 ওয়াক্ত নামাজ আমরা সবাই ইনশাআল্লাহ পড়ি, মাশাআল্লাহ। আমরা বেশিরভাগ মুসলমানই নামাজি, আর যারা নামাজ পড়েন না অবশ্যই নামাজটা পড়তে হবে। তো 19 আর 5-এ কত হয়? কেউ একজন বলুন। 19 আর 5-এ 24। দিন আর রাতে ক ঘন্টা? 24। ও মুসলমান, যারা বেশিরভাগ বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, প্রত্যেক ভালো কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আল্লাহ পাকের নামটা নিবে, আর 5 ওয়াক্ত নামাজটা পড়বে। এই বিসমিল্লাহির রহমানির রহিমে আছে 19টি অক্ষর। জাহান্নামের দারোগা হচ্ছে 19টি। যারা এই বিসমিল্লাহ বেশি বেশি পড়বে, ওই 19টি ফেরেশতা ওই জাহান্নামের আযাব থেকে তারা বেঁচে যাবে। সুবহান আর মুসলমান, 19টি অক্ষর আপনার, আর 5 ওয়াক্তের নামাজ 24। যারা বেশি বেশি বিসমিল্লাহ পড়বে আর 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারা 24টি ঘন্টা আল্লাহর ইবাদতে থেকে যাবে।
সুবহান আল্লাহ ওলামা বর্ণনা করে যে প্রত্যেক ভালো কাজের আগে বিসমিল্লাহ পড়ো আর 5 ওয়াক্ত নামাজ পড়ো, হরদম তোমার ইবাদত গণ্য হয়ে যাবে, সব সময়টা ইবাদতে অতিবাহিত হয়ে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শোনাই, আল্লাহর এই জমিন, আল্লাহর এই মাটি, এই পৃথিবীর মাটি কখনো আল্লাহর নাম থেকে আর আমার নবীজির মধুমাখা নাম থেকে খালি নাই। কি করে বলবো যে কেবলমাত্র দাবি? জি না। এখন আমাদের এখানে রাত্রি হয়তো 12টা 11টা, যে কিন্তু আমেরিকায় হয়তো দিন 10টা বা সকাল 9টা, যে সেখানে সকাল। অস্ট্রেলিয়ায় দেখুন ফজর হতে চলবে, ফজর হয়ে গেছে। তার মানে আমার এখানে যদি জোহর হয়, কোথাও আসরের আজান, কোথাও আসর তো কোথাও মাগরিব, কোথাও মাগরিবের আজান তো কোথাও এশার আজান, কোথাও এশার আজান তো কোথাও তাহাজ্জুদের, কোথাও তাহাজ্জুদের তো কোথাও ফজরের। জানা এটাই কেন, আল্লাহর এই জমিন, আল্লাহর এই মাটি, আল্লাহর নাম আজান থেকে, রাসূলুল্লাহর নাম যে আজানে আছে, এই আল্লাহর নাম আর নবীর নাম থেকে খালি নাই। এই কসম খোদা, যেদিন আজান বন্ধ হয়ে যাবে এই পৃথিবী আর থাকবে না, কিয়ামত আরম্ভ হয়ে যাবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত। তো আজানের এত বরকতে, এই আজান 24টি ঘন্টা আল্লাহর এই জমিনে হয়। সুতরাং আমরা মুমিন ও মুসলমান, এটা আমাদের সৌভাগ্য যে সেই আজান দাতা, আজান দেনেওয়ালা অন্য কোনো জাতি নয়, সেই জাতিটা হলাম আমরা। আর এই আজান আর কথা কথা ইনশাআল্লাহ শোনাবো, তবে নাতে রাসূলের 2-4 লাইন শোনাই। যারা দাঁড়িয়ে আছে একটু বসে যাও। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার মনের মদিনা, আমার জানের মদিনা, ওগো সব ভুলতে পারবো তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, ওগো সব ভুলিতে পারবো তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিতে পারবো তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ওগো সব ভুলিতে পারবো তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে চিনে তুমি ওয়ালাখানের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর পায়ের ধুলি পেয়ে, নবীর চরণ ধুলি পেয়ে হলো মদিনা, সব ভুলিতে পারবো তোমায় ভুলতে পারি না। আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, ওগো সব ভুলিতে পারবো তোমায় ভুলতে পারি না। খোদা সৃষ্টির মধ্যে তুমি শ্রেষ্ঠ জামিন হও, আর সে আজমের চেয়ে শ্রেষ্ঠ তুমি হলে। তোমার বুকে আরাম করেন শাহে মদিনা, সব ভুলিতে পারবো তোমায় ভুলতে পারি না। আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, ওগো সব ভুলিতে পারবো তোমায় ভুলতে পারি না। মুসলমান, এই কোরআনে মুকদ্দাস থেকে আয়াতে কারিমা পড়েছি 17 পারা, সূরা আম্বিয়া। একটি খুব মশহুর আয়াত পড়েছি। আমার আল্লাহ স্বয়ং বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআনে মুকদ্দাস কেমন কিতাব, সারা বিশ্বকে চ্যালেঞ্জ করে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআন কি জিনিস জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কোরআন আপনি যত বেশি বেশি পড়বেন, আপনার মনের ময়লা তত দূর হবে। আজকে যারা বেধর্মী, অন্য ধর্মের লোক, তারাও আমার কোরআনের মুজিজা মানতে বাধ্য হয়েছে।
আমেরিকার একটা বিখ্যাত বই 2018 সালে লেখা হয়েছিল। বইটার নাম ইকোনমি ইয়ারবুক 2018। 2018 সালে আমেরিকার কয়েক জ্ঞানীগুণী মিলে, তারা খ্রিস্টান ধর্মের লোক, তারা কোনো মুসলমান নয়, তারা কোনো আলিম নয়, তারা কোনো মুফাসসির নয়, তারা কোনো মুহাদ্দিস নয়, তারা কোনো মুফতি নয়, তারা কোনো আলিম নয়, তারা কোনো হাফিজ নয়, তারা কোনো কারি নয়, তারা কোনো নামাজি নয়, তারা কোনো যাকাতদাতা নয়, তারা কোনো হাজি নয়, তারা কোনো গাজী নয়, তারা কোনো রোজাদার নয়, তারা কোনো কলেমা পাঠকারী নয়, তারা ক্যাথলিক খ্রিস্টান। কি লিখছে সেই খ্রিস্টানেরা? বলছে ও বিশ্ববাসী শোনো, একটা কিতাবের নাম করব যে কিতাবটা সবাই মানতে বাধ্য। বলছে সারা বিশ্বের বুকে প্রেসে যে কিতাবটা বেশি ছাপানো হয় সেটা জিন্দাবেস্তা নয়, গ্রন্থ সাহেব নয়, ত্রিপঠক নয়, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল নয়, ওল্ড টেস্টামেন্ট নয়, নিউ টেস্টামেন্ট নয়, গীতা নয়, মহাভারত নয়, বাইবেল নয়, ইঞ্জিল নয়, তৌরাত নয়, জবুর নয়। বলছে সারা বিশ্বে প্রেসে যে বইটা বেশি ছাপানো হয় সেটা হলো মুসলমান আল কোরআন। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। খ্রিস্টানেরা বলে যে সারা বিশ্বে যে কিতাবটা প্রেসে বেশি ছাপানো হয় সেটা মুসলমানদের আল কোরআন। এখানেই শেষ নয়, আরো কি বলেন যে সারা বিশ্বের লোকেরা যে কিতাবটা বেশি পড়ে, সারা বিশ্বের লোকেরা যে কিতাবটা বেশি তেলাওয়াত করে সেটা জিন্দাবেস্তা নয়, গ্রন্থ সাহেব নয়, ত্রিপঠক নয়, তৌরাত নয়, জবুর নয়, ওল্ড টেস্টামেন্ট নয়, নিউ টেস্টামেন্ট নয়, সেই কিতাবটার নাম হলো মুসলমানদের আল কোরআন। সুবহানাল্লাহ। সারা বিশ্বের লোকেরা এই কিতাবটা বেশি তেলাওয়াত করে। ও মুসলমান, আরো কি বলে? বলে ও মুসলমান, তোমাদের কিতাব এমন একটা কিতাব, তোমাদের কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থের কোনো তুলনা নাই। নওশাদ শেখ 500 টাকা দান করে, আল্লাহ নওশাদ শেখ, আল্লাহ গো তুমি তার দানকে কবুল করে নাও, তার রুজি রুটিতে বরকত দাও, আল্লাহ গো তুমি তার হায়াতকে দারাজ করে দাও, আমিন আমিন। এই খ্রিস্টানেরা আরো কি বলে যে সারা বিশ্বের লোকেরা যে কিতাবটা নিজেদের বাড়িতে বরকতের জন্য রাখে সেই কিতাবটাও অন্য কোনো কিতাব নয়, সেটাও হলো মুসলমানদের আল কোরআন। কোরআন কি জিনিস? আমেরিকা একজন খ্রিস্টান যিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন, তার নাম মুসলমান নাম রেখেছিল, ইসলামী নাম রেখেছিল। সেই নামটা হলো আমেনা আসলামী। 2023 সালের 22শে ফেব্রুয়ারি তিনি ইন্তেকাল করেছিলেন। তিনি যদি ইন্তেকাল করেন সেই দিন তিনার জীবনের কিছুটা অংশ কলকাতার আকবরে মসজিদকে দেওয়া হয়েছিল। এই ফাতেমা, এই আমেনা আসলামী, তিনি বলেন যে আমি প্রথমে ছিলাম খ্রিস্টান, মুসলমানটা হলাম কি করে? সংক্ষেপে তার জীবনী দেওয়া হয়েছিল। একটা বংশ আপনার সাথে তুলে ধরি, তাহলে বুঝতে পারবেন যে আমরা মুসলমান, গর্ব করে বলতে পারি যে আমরা মুসলমান। কারণ আমার নবী বলেন ইমাতাতুল আযা আনিত তারিক, তুমি মুসলমান, তোমার দ্বারা কোনো জাতি কষ্ট পাবে না, তোমার দ্বারা কোনো পাখি কষ্ট পাবে না, তোমার দ্বারা কোনো পশু কষ্ট পাবে না, তোমার দ্বারা কোনো অন্ধ কষ্ট পাবে না, তোমার দ্বারা কোনো বোবা কষ্ট পাবে না, তোমার দ্বারা কোনো শিশু কষ্ট পাবে না, তোমার দ্বারা কোনো নারী কষ্ট পাবে না। বলছে তুমি মুসলমান, রাস্তায় চলছো, ইমাতাতুল আযা আনিত তারিক, তোমার মধ্যে যদি ঈমান থাকে তো শুনে নাও, কষ্টদায়ক বস্তুটাকে তুলে নিরাপদে রেখে দাও, যাতে আল্লাহর কোন সৃষ্টি ওই রাস্তা দিয়ে যাবে কষ্ট না পায়। এর নাম ইসলাম। একেই বলা হয় ইসলাম রিলিজিয়ন অফ পিস। ইসলাম শান্তির ধর্মের নাম, শান্তির ধর্মের নাম ইসলাম। আরো কি আছে ইসলামে? চলুন একটু আপনাকে শোনাই। দান খয়রাত করতে হবে, নাম তো দিতে হবে, কিন্তু যখন এসেছি কিছু গুরুত্বপূর্ণ কথা আপনার সামনে আমি তুলে ধরি। ও মুসলমান শুনুন, বলছে যে ওই মহিলা, যে আমি খ্রিস্টান ছিলাম শিশু অবস্থা থেকে, বলছে আমার মা বাপ কঠিন খ্রিস্টান, নিয়মিত চার্চে যেত, গির্জা ঘরে যেত। বলছে মায়ের সাথে আব্বার সাথে হাত ধরে আমিও যেতাম। বলছে ওই গির্জা ঘরে আমাকে শিখিয়ে দেওয়া হলো ইসলামিক টেররিজম, মুসলিম টেররিজম। কি শেখানো হলো? যে ইসলাম অন্যায় করে, ইসলাম সন্ত্রাসের কাজ করে, ইসলাম
নোংরা কাজ করে, আর যারা মুসলমান তারা সন্ত্রাসী, অন্যায় মুসলমান করে, চুরি ডাকাতি মুসলমান করে, নর হত্যা মুসলমান করে, পাপের কাজ মুসলমান করে। বলছে শিশু অবস্থায় আমার মেমোরিতে এটা ভরে দেওয়া হয়েছিল। বলছে আস্তে আস্তে বড় হলাম, মুসলমান দেখলেই ঘৃণা লাগে। বিশ্বে একটা কি বাতাবরণ তৈরি হচ্ছে দেখো, বুঝতে পারছো? এর বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে, বম দিয়ে নয়, ভারত দিয়ে নয়, মুখের ভাষা দিয়ে। শিক্ষিতদের বোঝাতে হবে এটার নাম ইসলাম নয়, এর নাম ইসলাম নয়। আল্লাহ আল্লাহ। চলুন, এই ব্যক্তি এই মহিলা বলেন মুসলমান দেখলে আমাকে ঘেন্না লাগতো, মুসলমান দেখলে আমার রাগটা উঠে যেত। বলছে একদিন বাজারে গেলাম, খাতা কলম কিনলাম, ইসলামের বিরুদ্ধে লিখবো। আল্লাহ গো, এই মুসলমানরা তোমার এই জমিনকে নাপাক করে তুলেছে, তোমার এই পৃথিবীর মাটিকে নাপাক করে তুলেছে, এদের বিরুদ্ধে আমি লিখবো, বিরুদ্ধে আমি লিখবো। তাই বলছে একখানা কোরআন নিলাম আর কয়েকখানা নবীজির হাদিস কিনলাম, বাড়িতে এসে পড়তে লাগলাম ইসলামের বিরুদ্ধে লিখবো বলে। কারণ ঘর ভাঙতেও ফাওড়ার দরকার, আর ঘর তৈরি করতেও ফাওড়ার দরকার। সাবল ফাওড়া চাই। পাকা ঘর করুন বা কাঁচা ঘর, মাটির ঘর করুন বা ইটের ঘর, সাবল ফাওড়া প্রথম চাই। আবার ভাঙতে গেলে বিনা মেশিনে যদি ভাঙেন এটা চাই। বুঝতে পেরেছেন? এখন মেশিন হলো, আগে তো ছিল না। তো ঠিক বলছে কোরআনের বিরুদ্ধে লিখতে গেলে কোরআন পড়তে হবে, নবীর বিরুদ্ধে লিখতে গেলে নবীর হাদিস পড়তে হবে। তাই বলছে কয়েকখানা হাদিস আর একখানা কোরআন আমি কিনলাম। বলছে পড়তে লাগলাম, পড়তে পড়তে কি দেখছি, কোরআন বলে না কোনো মানুষ হত্যা করা যাবে না। বলছে একটা মানুষকে যদি, নিরপরাধ মানুষকে যদি হত্যা করো, তো কোরআন বলে সারা জগতের মানুষকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপটা হবে। তাহলে এরা আমাকে কি বুঝিয়েছিল? বলছে এবার আমি হাদিস পড়তে লাগলাম, হাদিস পড়তে পড়তে বুঝতে পারলাম নবী আমার বলেন, দয়ার নবী বলেন আফদালুস সাদকা, বলছে সবচেয়ে উত্তম দান হলো আনতাশবাহা কাবদান জায়া। কোন ব্যক্তি ক্ষুধার্ত আছে, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক। বলছে না না না, তুমি তার জাতিটা দেখিও না, জাতিটা দেখিও না, সে প্রাণী কিনা দেখো, সে তার মধ্যে প্রাণ আছে কিনা দেখো। এই প্রাণদাতা হলেন আল্লাহ, আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। আফদালুস সাদকা আনতাশবাহা কাবদান জায়া। কোন ক্ষুধার্ত ব্যক্তিকে তুমি যদি পেট ভরে খাবার খাওয়াও, এর চেয়ে উত্তম দান আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। ইসলাম এটা শিক্ষা দিল। আরো নবীজির হাদিস পড়লাম, একজন মহিলা খুব নামাজ পড়তে পারতো না, রোজা রাখতে পারতো না, জঙ্গলের দিকে চলে যাচ্ছে, যেতে যেতে দেখছে একটা কুকুর তার জিভ বেরিয়ে চলে আসছে, আর্তনাদ করছে, ছটফট করছে। বলছে ফাল আতাস আল আতাস, কে গো আমাকে একটু পানি দাও, পানি দাও, পানি দাও। ওই কুকুরটা কুয়ো থেকে পানি তুলতে পারে না। এই দুশ্চরিত্রা মহিলা চলে যাচ্ছিল ওই দিকে, দাঁড়িয়ে গেল, আল্লাহ গো তোমার এই সৃষ্টিটা বড় কষ্ট পায়। না না, সে কুয়ো থেকে পানি তুলতে পারে না, মনে হয় কয়েকদিন থেকে তার পেটে আহার নাই, কয়েকদিন থেকে মনে হয় পানি পাইনি। সে নিজের শরীরের ওড়নাটাকে ফেলে দিল কোথায়? ফেলে দিল কুয়ার মধ্যে। আর ওড়নাটাকে ভিজিয়ে গেলে গেলে ওই কুকুরটাকে পরিপূর্ণভাবে পানি পান করালো। আমার নবী বলেন, ও মুসলমান, ওই মহিলা তার চরিত্রের দোষ থাকতে পারে, কিন্তু আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করার কারণে আল্লাহ তাকে জান্নাতি বানাবে। অপর থেকে একজন মহিলা, তার বাড়িতে একটা বিড়াল ছিল, সেই বিড়ালটাকে বেঁধে রাখতো, কারণ বিড়ালে হাওয়া খেয়ে নাই বলে। বিড়ালটাকে পানি দিত না, বিড়ালটাকে আহার দিত না, বিড়ালটাকে দানা দিত না। নবী বলেন ওই মহিলা জাহান্নামে, কারণ বিড়ালটাকে সে ছেড়ে দিলে আল্লাহর জমিন অনেক বড়, অন্য কেউ তাকে খেতে দিত, সে বেঁচে যেত। কিন্তু না না, এই মহিলা নামাজ রোজা করত, আল্লাহর সৃষ্টির প্রতি অবিচার এবং অন্যায় করার কারণে ওই মহিলা যাবে জাহান্নামে। এ হলো ইসলামের শিক্ষা। রাস্তায় যাচ্ছ কাটা পড়ে, ব্লেড পড়ে না, তুমি ওটা এরকম ভাবে পড়ে থাকতে দিতে পারো না। কেন? তুমি মুসলমান, তোমার ইসলাম বলে, তোমার নবী বলে, তুমি যদি ইমানদার হও, ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটা তুলে নিরাপদ জায়গায় রাখো, যেখানে কোনো মানুষ, কোনো শিশু, কোনো প্রাণী কষ্ট পাবে না। তুমি মুসলমান, একটা প্রাণীর প্রতি দয়া করো। বলছি ইসলাম এই শিক্ষা দেয়।
বলছে আমি একজন আলেম দ্বীনের কাছে গেলাম, খুব সংক্ষেপে বলি, ঘটনা তার বিস্তার বড় আছে। বলছে সেই আলেমের কাছে অনেক ইসলামকে জানতে শিখলাম, আমি মুসলমান হয়ে গেলাম, আমি নামাজ পড়া শিখলাম, কোরআন কিতাব তেলাওয়াত করা শিখলাম। বলছে বাড়িতে গোপনে গোপনে আমার মা বাপ খ্রিস্টান, তারা একবারে জম খ্রিস্টান, বড় ধরনের খ্রিস্টান। বলছে গোপনে গোপনে আমি নামাজ পড়ি। বলছে একদিন মা আমাকে নামাজ পড়তে দেখে নিল। মা বলছে কি করছিস? বলছে মাকে আর আমি মিথ্যা বলতে পারি না, কারণ আমি মুসলমান, মুসলমান কখনো মিথ্যা বলে না। মা বলছে তুই মুসলমান হয়েছিস? বলছে হ্যাঁ। বলছে নির্ভয় আমি মাকে বললাম আমি মুসলমান হয়ে গেছি। মা আমার চুলের মুঠি ধরে মারতে লাগলো। আমি মাকে বলেছিলাম মা, আমার নবীর একজন সাহাবী বেলাল হাবশিকে উমাইয়া এত মেরেছিল। নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন, ওরে উমাইয়া মারতে মারতে তুমি ক্লান্ত হয়ে যাবে, মারতে মারতে তোমার শক্তি বিনাশ হয়ে যাবে, মারতে মারতে তোমার শক্তি শেষ হয়ে যাবে, কিন্তু বেলালের মুখ থেকে আল্লাহর নাম আর নবীর নাম নেওয়াটা তুমি বন্ধ করতে পারবে না। বলছে মা গো, বেলালে হাবশি অত কষ্ট করে যদি আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সাদা দিতে পারে, এই আওয়াজ দিতে পারে, মা তুমি আমাকে মেরে মেরে যদি টুকরো টুকরো করে দাও, আমার রক্তের বিন্দু কণা, আমার মাংসের টুকরো টুকরো থেকে মা একদিক থেকে আওয়াজ আসবে আল্লাহ আল্লাহ, আর একদিক থেকে আওয়াজ আসবে রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। আমি তো দিবানা। আচ্ছা, ডেলিগেটে একেবারে ফাঁকা আছে, যদি কেউ খেতে চান যান এবং খেয়ে এসে তারপরে আবার জালসা শোনার জন্য বসে যান, কারণ ইনশাআল্লাহ মানসিকতা নিয়েছি কিছু শোনাবো আপনাদেরকে, তার সাথে সাথে মাদ্রাসার জন্য কিছু দিতে হবে। মুসলমান কোরআন পাক কেমন জিনিস এ থেকে বুঝতে পারবেন। আরো কিছু কোরআনের তথ্য বলবো ইনশাআল্লাহ। মুসলমান তাই ডেলিগেট খালি আছে, যারা খেতে চান তারা গিয়ে সেখানে খাবার খান, খাওয়া পরে এখানে এসে আবার সুন্দরভাবে বসে যান। এবারে তার মা তাকে মেরে তার মুখ থেকে আল্লাহর নাম নবীর নাম নেওয়া বন্ধ করতে পারলো না। তার বাবাকে বলল, তার বাবা মানল, অনেক কষ্ট দিল, বাপ মা পারল না। অবশেষে বাপ মাই প্ল্যান করছে যে আমার এই মেয়ে মুসলমান হয়ে গেছে, আমরা খুব উঁচু খ্রিস্টান, সবাই জানলে আমরা মুখ দেখাতে পারবো না, এক কাজ করো মেয়েটাকে মেরে ফেলবো আর ওর গলায় দড়ি বেঁধে দেবো, বলবো আত্মহত্যা করেছিল। বাপ বলছে মেরে ফেলবে, তাহলে আমাদের সমাজে আমরা মান ইজ্জতটা বাঁচাতে পারবো। একদিন ফজরের নামাজ পড়েছে তার মেয়ে, ফজরের নামাজ পড়ে কোরআন বলে ইন্না কোরআনাল ফজরে কানা মাশহুদা, ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করো, কেননা ফজরের নামাজের পর যে কোরআন তেলাওয়াত করা হয় ইন্না কোরআনাল ফজরে কানা মাশহুদা, আল্লাহর ফেরেশতারা শুনে গিয়ে আল্লাহর দরবারে সেটা বেশি সাক্ষী দেয়। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই মহিলা ফজরের নামাজ পড়ার পর তেলাওয়াত করতে আরম্ভ করলো কোরআনে পাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এইভাবে কোরআন পাক তেলাওয়াত করতে আরম্ভ করলো। তার বাবা হাতের মধ্যে একটা বড় ছুরি নিয়েছে, বড় চাকু নিয়েছে, আর ঘরের মধ্যে প্রবেশ করছে। ওই মহিলা কাবা থেকে মুখ করে, পশ্চিম থেকে মুখ করে কোরআন তেলাওয়াত করে, পূর্ব দিক থেকে তার বাবা ঘরের মধ্যে ঢুকেছে, বলছে আমাদের এই কলঙ্কটা মিটিয়ে দেবো। চাকু নিয়েছে, মেয়ের গলাটা কেটে ফেলবে। আহা, কে বাধা দিল? বাপকে বাধা দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। এখানে বাপ মারতে গিয়েছে মেয়েকে, আল্লাহ আল্লাহ, কিন্তু মধ্যস্থলে কোরআন। ওই মেয়েটা পড়ে কোরআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাপ কান লাগিয়ে দিল। আল্লাহ, দুনিয়াতে অনেক সাহিত্যিকের ভাষা শুনেছি, অনেক কবির কবিতা শুনেছি, অনেক বক্তার বক্তৃতা শুনেছি, অনেক গবেষকের গবেষণা শুনেছি, অনেক লেখকের লেখনী পড়েছি। মাবুদ গো, আমার মেয়ের মুখ থেকে যেটা বের হয়, না না, এরকম কথা আমি জীবনে কখনো শুনি না। সুবহানাল্লাহ। কান লাগিয়ে শুনতে লাগলো, শুনতে শুনতে বাপের হাত কাঁপতে লাগলো, চাকু অনেক দূরে গিয়ে পড়লো, আর বাপ যেন এক অন্য জগতে বিতরণ
বিতরণ করতে লাগলো। বাপ যেন আর সাধারণ অবস্থায় নাই, এক অসাধারণ অবস্থায় চলে গেছে। মেয়ের কোরআন পাক তেলাওয়াত শেষ হয়ে গেল, বাপ কোরআন তেলাওয়াত শুনতে শুনতে যেন দিওয়ানা হয়ে গেছে। বাপ দাঁড়িয়ে আছে, মেয়ে কোরআনে পাক তেলাওয়াত করে তাকে জোজদানে ভরে তাকে রেখে দিল। পিছনে তাকিয়ে দেখে বাপ দাঁড়িয়ে, আব্বাকে বলে, আব্বা তুমি আমার ঘরে কি করছো বলো বলো। আব্বা এখনো বসে নাই, আব্বার শরীরে হাত দিয়ে বলে, আব্বা তুমি কোথায়? তা বলে, মা তুই কি তেলাওয়াত করছিলি মা রে, একটু আর একটু পড়িয়ে শোনা। বলছে, আব্বা এই ভোরবেলায় তুমি আমার ঘরে, তুমি তো অনেক বেলাতে ওঠো। আব্বা চাকু ওই দূরে পড়ে বাপ কাঁদতে আরম্ভ করলো। বাপের চোখ থেকে পানি ছুটছে। আল্লাহ, এই কোরআনের তেলাওয়াত যদি আমি না শুনতাম তাহলে হয়তো আমার মেয়েটাকে এখন আমি মেরে ফেলতাম, কিন্তু আল্লাহ তুমি এই তেলাওয়াত আমাকে শুনিয়েছো, আমার মেয়েকে তুমি বাঁচিয়েছো। বাপের চোখ থেকে অশ্রু ঝরছে। মেয়েটা বলছে, আব্বা তোমার চোখে পানি কেন ঝরে? তা বলছে, মারে শুনবি ও চাকু কেন? আমি তোকে মারতে এসেছিলাম, কারণ তুই মুসলমান হয়ে গেছিস, আমরা নিজের কলঙ্ককে বাঁচাতে চেয়েছিলাম। বলছে, তাহলে মারো, কে বাধা দিল তোমাকে? কেটে দাও আমার গলা, কিন্তু হ্যাঁ আমাকে কাফন পরিয়ে মুসলমানদেরকে দিও, তারা জানাজা পড়ে আমাকে দাফন করবে কবরে। বলছে, মারে এরকম কথা বলিস না, তুই কি তেলাওয়াত করছিলি? যখন ঘরের মধ্যে মা আমি প্রবেশ করলাম আর তোর মুখে যখন আমি ওই বাণীগুলো শুনতে লাগলাম, মা আমার কানটা তোর দিকে চলে গেল, আমার হৃদয়টা তোর দিকে চলে গেল, আমার মনটা ওই আওয়াজের দিকে চলে গেল। আর ওই আওয়াজ শুনতে শুনতে আস্তে আস্তে আমি আর স্থির থাকতে পারলাম না, আর আমি সাধারণ অবস্থায় থাকতে পারলাম না। তারপরে আমার কি হয়েছে মারে আমি জানি না। এ চাকু কিভাবে পড়লো, এ চাকু কত দূরে পড়লো, আর আমি কোথায় আছি আমি কিছুই জানি না। মারে আরেকটু আমাকে তেলাওয়াত করে শোনা। মেয়ে বুঝতে এটাই পারলো। আল্লাহ গো সুবর্ণ সুযোগ, বাপকে হেদায়েত তুমি দিবে। কোরআনে পাক বের করলো আর তেলাওয়াত করে সূরা বাকারা শোনালো, সূরা ইয়াসিন শোনালো, সূরা রহমানের কিছু আয়াত শোনালো, আর সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ শোনালো, ফালাক শোনালো, নাস শোনালো। বাপ যেন দিওয়ানা হয়ে গেছে। আর বাপ বলছে, মারে আমি আর থাকতে পারবো না, তোমার মতো আমাকেও কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে না। ও মুসলমান, এ হলো কোরআনের মুজিজা। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বোনকে মারতে গিয়েছিল, সূরা তাহার 8টি আয়াত শুনে মুসলমান হয়েছিল। কোরআন এমন হাড়ে অন্তরে হৃদয়ে বাস করতে পারে সঠিকভাবে যদি আপনি শুনেন। এ হলো কোরআনের আকর্ষণ। কোরআনের আরেকটা মুজিজা বলবো, আল্লাহ গান্ধীজির জীবনী বলুন, রবি ঠাকুরের লেখা বই বলুন, আর গীতাঞ্জলি বলুন, আর যে বই বলুন, একবার পড়বেন দ্বিতীয়বার পড়তে অত ভালো লাগে না। লাগে? কিন্তু টরন্টো বিশ্ববিদ্যালয়ের ডক্টর স্মিথ, আমেরিকা, আমরা তো বলি বিশ্বে জ্ঞানীগুণীগণ আছে, হ্যাঁ, টরন্টো বিশ্ববিদ্যালয়ের ডক্টর স্মিথের কথাটা বলছে। কোরআন আমি একবার নয় কয়েকবার পড়েছি, কিন্তু এই বইয়ের মধ্যে হৃদয়ে হাড়ে কি যে একটা কানেকশন, বলছে সেটা আমি জানি না। বলছে এই বই একবার পড়ি, দ্বিতীয়বার পড়লে আরো বেশি ভালো লাগে, তৃতীয়বার পড়লে আরো বেশি ভালো লাগে। বাস্তব এটাই, বাস্তব এটাই। আরেকটা কি বলছে? বলছে দুনিয়াতে অনেক ধর্মগ্রন্থ আছে, কিন্তু যত হাফিজ কোরআনের মুখস্থ করনেওয়ালা দুনিয়াতে যত আছে, অন্য কোন কিতাবে তার এক পয়সাও নাই। কোরআনের হাফিজ, কোরআনের মুখস্থকারী একজন দুজন নয়, সারা বিশ্বে কয়েক কোটি হবে। সারা বিশ্বে 700 কোটি মানুষ আছে, তার মধ্যে কয়েক কোটি হাফিজে কোরআন আছে। এই 4-15 দিন পর কোরআনের তেলাওয়াত প্রত্যেকটা মসজিদে খতমে তারাবিতে আরম্ভ হয়ে যাবে। যে এ হলো কোরআনের জিন্দা মুজিজা। তাই ওই মহিলা তিনি বলছেন, আমার বাপ আলহামদুলিল্লাহ মুসলমান হয়ে গেলেন, আমার মা তাকেও কোরআন শোনালাম, মুসলমান হয়ে গেল, আমার খালা মুসলমান হয়ে গেল। বলছে এইভাবে আমাদের বংশের অনেক জ্ঞানীগুলিকে আমি মুসলমান বানালাম, আমেরিকার অনেক বুদ্ধিজীবী মহিলাদেরকে আমি মুসলমান বানালাম। আর আমি এটাই চিন্তা করলাম যে কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, নবী সম্পর্কে একটা ভুল বার্তা দেওয়া হয়, একটা ফলস মেসেজ দেওয়া
হয় ইসলাম ইজ টেররিজম, মুসলিম ইজ টেররিস্ট, বলছে এর মোকাবিলা করতে হবে। তাই বলছে আমি একটা সোসাইটি বানালাম, আমেরিকান মুসলমান ওমেন সোসাইটি, আর আমি এই প্রচার করতে লাগলাম ইসলাম রিলিজিয়ন অফ পিস, ইসলাম শান্তির ধর্মের নাম হলো ইসলাম। नारा तकबीर, नारा तकबीर, नारा रिसालत, नारा रिसालत। उलमा अहले सुन्नत, उलमा अहले सुन्नत हजरत अल्लामा मौलाना मुफ्ती नियाज अहमद साहेब। আচ্ছা, কোন মুসলমান এমন নাই তার আব্বা মারা গেছে, বাপ মারা গেছে, ও মুসলমান বলছিলাম বাপের নামে 500, মায়ের নামে 500, 1000 টাকা মাদ্রাসায়। দয়ার নবী আমার বলেন কাল হাসরের ময়দানে দেখবে এক বান্দা সে জান্নাত পেয়েছে, ইন্নাল আবদাস সালিহা লা ইয়ারফাউ দারাজা ফিল জান্নাহ ফায়াকুলু আন্না লি হাযা ইয়া আল্লাহ। এক ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাত দান করবেন, আর জান্নাত দান করার পরে জান্নাতে এত ভালো আসন দেবেন, এত ভালো আসন দেবে সে চিন্তা ভাবনা করতে পারবে না যে আমি এত ভালো আসন পেতাম। তাই সে বলবে আল্লাহ গো, আমি এত নেকির কাজ করিনি, এত নেকির কাজ করিনি, আমি এত উঁচু জান্নাতে আসন কি করে পেলাম? আল্লাহ হয়তো টেনে টুনি আমি জান্নাত পেতাম। মাধ্যমিকে একটা ছেলে পরীক্ষা দিয়ে এবার সে দেখছে যে একবারে 90 এ পেয়েছি, আমি 85, বুঝতে পেরেছেন? কিন্তু ওর ধারণা ছিল খুব বেশি হলে আমি 35 থেকে 40 পাবো। এ 85 যদি পাই তাহলে মনে মনে তো প্রশ্ন করবে যে বাকি 45টা কোথা থেকে এলো? যে ঠিক এ 45 বেশি পেয়েছে, তাই বলছে আন্নালি হাযিহি ইয়া আল্লাহ, ওগো আমার মাবুদ, ওগো আমার খালিক, ওগো আমার স্রষ্টা, ওগো আমার আল্লাহ, তোমার দয়ার কোনো শেষ নাই, শেষ নাই। তুমি আমাকে দয়াতে দিলে না অন্য কোনো কারণে আমাকে জান্নাতে এত উঁচু আসন দিলে? তখন আমার আল্লাহ বলবে ইয়াগফিরু লাকা বলে দাইকা, বলছে তোমার ছেলে অনেক লোকজনকে নিয়ে তোমার জন্য দোয়া করেছে, অনেক লোকজনকে নিয়ে তোমার জন্য দোয়া করেছে, তোমার ছেলের দোয়ার বরকতে আমি আল্লাহ তোমাকে জান্নাতে এত বড় আসন দিলাম। ও নবী কে গো তুমি দাও গো পরিচয়। ও মুসলমান, আজ বাপ হয়তো আপনার দিকে চেয়ে আছে, মা হয়তো চেয়ে আছে, ছেলেরে অনেক কষ্ট করে তোমাকে বড় করেছি, মা বলবে ছেলেরে অনেক দুধ পান করিয়ে তোমাকে মানুষ করেছি, আজ আমি কবরে হয়তো একটু আরাম চাই, তুমি আমার জন্য দান খয়রাত করো। এক ভাই বাবার জন্য 500, মায়ের জন্য 500, কেউ নাই? নবীর মাদ্রাসায় দিবেন, এক এক করে আমি দান নেবো, একটু হাদিস আলোচনা করব। আসুন না, কোন একজন ভাই আমার, কোন একজন মা আমার বাবার জন্য 500, মায়ের জন্য 500 বলবেন যে মুফতি সাহেব